নমস্কার, শুভ মধ্যাহ্ন। আমি প্রিয়াঙ্কা। আজ এই অনুষ্ঠানের শুভক্ষণে এসে উপস্থিত হয়েছি আমরা। আজ একটা বিশেষ দিন, আশা করি সবাই জানেন, নতুন করে জানানোর কিছু নেই, তবু বলবো আমাদের পরম শ্রদ্ধেয় বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী ১২৭তম জন্মদিবসে এসে উপনীত হয়েছি, আমরা সবাই সম্মিলিত হয়েছি। তাই আগে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। প্রণাম করে নিয়ে আগে বলছি। আজ আরো একটা বিশেষ দিন, কেন বলুন তো? আজ হচ্ছে আমাদের বল কলকাতা পরিবার প্রায় ষষ্ঠ দিবসে পদার্পণ করল আপনাদের সকলের আশীর্বাদ। আরেকটা বিশেষ দিন, সেটা হলো আজ আমার মাতৃজননী, আমার মায়ের জন্মদিবস। হ্যাঁ, ঠিক এই দিনটা আমরা তিনটে শুভ কাজ উদযাপন করি। আর এখানে উপনীত বহু গুণীজন, তার মধ্যে দেবজিৎ স্যার, গোবিন্দ আচার্য মহাশয়, চন্দন দা সকলেই রয়েছেন। এছাড়া রয়েছে আমার মা। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আর আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। আমি অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই যাকে ডেকে নেব সে হলো বল কলকাতার কর্ণধার সৌমিক সান্যাল মহাশয়। আর আজকে প্রথম অনুষ্ঠান শুরুই হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের গলায় মাল্যদান করে। তাহলে আসুন সবাই আগে সেটা সেরে ফেলি। হ্যালো, নমস্কার। একটু ওই এটা কর্ডলেসটা এটা নেমে যাচ্ছে। প্রথমেই নেমে যাচ্ছে, খুলে নিন এটাকে। ও আচ্ছা, প্রথমে নমস্কার। প্রথমেই বোন যেটা বললো, বল কলকাতা টিভি পরিবারের ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা সান্যাল এতক্ষণ বলল, আমরা প্রত্যেক বছরই এই 6 বছর, আজকে ষষ্ঠতম, তার মধ্যে একটি বছর কিছুই আমরা করতে পারিনি কোভিডের মধ্যে, তো প্রত্যেক বছরই আমরা উদযাপন করি আমাদের মতো করে। প্রথমে আমাদের সবার আবেগ, বাংলার আবেগ বীর নেতাজিকে স্মরণ করে, তারপর আমরা বল কলকাতা টিভি পরিবারের এই সৃষ্টি, এই কীর্তি, তাকে আমরা সম্মান জানিয়ে তার জন্মদিন পালন করি। তার সাথে আমি আগেও বলেছি, এখনো বলছি, বল কলকাতা টিভি প্রথম বল কলকাতা টিভি পরিবার এবং এই সমস্ত কর্মকাণ্ড আমরা বা আমি যে সৃষ্টি করেছি, একজন না থাকলে সেটা সম্ভব হতো না। সেটা হচ্ছে আমার জন্মদাত্রী মা সবিতা সান্যাল। ওনার জন্মদিন এই একই দিনে, তো ন্যাচারালি বুঝতে পারছেন 3টে দিন একই দিনে, আবেগটা পরিপূর্ণ। তারপরে সব থেকে বড় কথা হলো, এ বছরে আমরা যেহেতু 1 জানুয়ারি থেকে বল কলকাতা টিভিকে অন্য মোড়কে, অন্য চমকে প্রেজেন্ট করেছে আপনাদের সামনে, বল কলকাতা টিভি লাইভ টিভিতে পরিণত হয়েছে। আরো অনেক চমক আসতে চলেছে, আপনারা অবগত অনেকেই। তাই আমি অ্যানাউন্স করেছিলাম যে এবছর আমরা অনুষ্ঠান উন্মোচন করছি না, যা হবে ডিজিটালি হবে, যা হবে একেবারে বঙ্গগৌরব উৎসব সিজন 4 আগস্টে, আপনারা জানেন। কিন্তু আমি নিজেও জানতাম না এই সারপ্রাইজটা আমার জন্য অপেক্ষা করছে। এই টোটালটার জন্য কৃতিত্ব হচ্ছে গোবিন্দ আচার্য মহাশয়, আমাদের সবার মাথার ওপর যিনি, যেনার আশীর্বাদ থাকে, এবং দেবজিৎ স্যার, মাননীয় দেবজিৎ স্যার, আমাদের চিফ প্যাট্রন, যিনি সবসময় এই দুজন আগলে রেখেছে। তার সাথে চন্দনদা, সিদ্ধার্থ মুখার্জি, এবং তার সাথে আমার মা সুমিতা সান্যাল এবং বল কলকাতার ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা সান্যাল। এনাদের যৌথ উদ্যোগ, এবং সেটা বলা যায় খানিকটা সারপ্রাইজ, গোপনে।
আমি আজকে জানতাম না, তো সেটা আমি হবে না থেকেও এরকম একটা ছোট করে আয়োজন করা হয়েছে। তো আশা করি বড় কলকাতার এবছরেও এই জন্মদিনটা খুব একটা খারাপ গেল না। টোটালটাই কপাল, টোটালটাই ভাগ্য। যেমন আমাদেরও ভাগ্য, আমাদেরও অদৃষ্ট, তেমনও কিন্তু বড় কলকাতারও তাই তাই পেয়ে গেল, যেটা পাওয়ার সেটা পাবে। এরপর আমি বাকি কথা পরে হবে, প্রথমে আমি দেখে নেব আমাদের সবার মাথার উপর যিনি থাকেন, আমাদের চিফ মেন্টর মাননীয় শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনাকে ডেকে নিচ্ছি স্টেজে। কেন প্রথমে আমরা নেতাজিকে মাল্যদান করে শুরু করব, তার সাথে ডেকে নিচ্ছি আমাদের চিফ প্যাট্রন দেবজিৎ স্যারকে, তার সাথে ডেকে নিচ্ছি আমার মা সুমিতা সান্যাল এবং তার সাথে সিদ্ধার্থ মুখার্জি চন্দনদাকে আমি ডেকে নিচ্ছি। সবাই মিলে আমরা নেতাজির গলায় মাল্যদান করে এই অনুষ্ঠান শুরু করব। তারপর একে একে সব কথা বলবেন, আপনারা সঙ্গে থাকুন বড় কলকাতার। আমি জয়কে বলবো একটু, জয় জাতীয় সঙ্গীত একটু চালাবার জন্য যখন মাল্যদানটা হবে। দাঁড়ান, আপনি নিচেই থাকুন। ইউটিউবে দেখিয়ে দে। হ্যালো, ফ্যানটা আনিয়ে নাও। কি ব্যাপারে বলো? কালকে ছাড়া কোনো হিসাব নেই। কালকে ছাড়া আজকে কোনো হিসাব নেই। কালকে আসতে Connected. মাঝে না একটু কেটে দেবেন, দিয়ে আবার শুরু করবেন, নাহলে বিগ বড় হয়ে যাবে। এটা স্টপ করে দিলে আবার শুরু করবেন। जब सेविंग्स कम हो और सपने बड़े तो चुनो मनी व्यू पर्सनल लोन। डाउनलोड द मनी व्यू ऐप। तब शुभ आशीष मागे गाहे तब আমরা এখন সেই মুহূর্ত নেতাজির গলায় মাল্যদান করে আমরা অনুষ্ঠান শুরু করছি। সঙ্গে সবাই আছে, দেখুন, তারপরে আসছি আমাদের কথায়, আমাদের নানান অনুষ্ঠানে। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तव जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे
पथ दिन रात्रि दारुण विप्लव माझे तव शंख ध्वनि माझे संकट दुःख त्राता जय गणपथ परिचायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे घोर तिमिर घन निबिड़ निशीथे पीडित मूर्छित देशे जागृत छिल तव अविचल मंगल नत नयने अनिमेषे दुस्वप्ने आतंके रक्षा करिले अंके स्नेहमयी तुमि माता जनगण दुःखत्रायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे रात्र प्रभातील उदिल रविच्छवि पूर्व उदय गिरिभाले गाहे विहंगम पुण्य समीरण नव जीवन रस ढाले तव करुणारुण रागे निद्रित भारत जागे तव चरणे नत माथा जय हे जय हे जय 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 हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे কোথায় গেল? হ্যালো হ্যালো আমাদের মাল্যদান পর্ব শেষ। এবারে আমি মাইক তুলে দিচ্ছি আমাদের ভাইস চেয়ারম্যান এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা সান্যালের হাতে। বাকি পর্বগুলো বলছে। হ্যালো এবার আমরা নেক্সট অনুষ্ঠানের পর্বে চলে এসেছি। এখন এই মুহূর্তে আমি অনুষ্ঠানটা শুরু করতে চাইছি, আর সকলকে অনুরোধ করছি গলা মেলানোর জন্য। আজ যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস, তাই এই দিনটা আবার একটা বছরের অপেক্ষা। ওনাকে স্মরণে রেখে ওনাকে প্রণাম জানিয়ে আমি এবং সকলকে অনুরোধ করব একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য সাথে। তাহলে গানটা গেয়ে নিই, তারপরে অনুষ্ঠানের বাকি অংশে ফিরে আসছি। চলুন। আমি গোবিন্দবাবুকে ডেকে নিচ্ছি স্টেজে, দেবী সাইকে ডেকে নিচ্ছি, মাকে ডেকে নিচ্ছি এবং তার সাথে সন্দীপবাবুকে ডেকে নিচ্ছি। সবাই স্টেজে চলে আসো। হ্যালো 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 ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারণী সুষার সিংহে, সবুজে সাজানো আমার দেশ, আমার উপমা তুমি, তোমার তুমি তোমা, আমার রূপের নাই তো শেষ। সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দাইনি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো জয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। এবার আমাদের উৎসর্গ করা হয়ে গেছে গানটি। এবার আমাদের নেক্সট পর্ব, নেক্সট অনুষ্ঠানের অংশে চলে এসেছি। সেটা হলো যেটার জন্য প্রতীক্ষিত মুহূর্ত, একটা বছরের অপেক্ষা, সেই বলো কলকাতার জন্মদিন উদযাপন। আর প্রথমেই আমরা বলো কলকাতার কেকটা কেটে নেব। সাথে আছেন গোবিন্দ আচার্য মহাশয় এবং দেবজি স্যার মহাশয়, সবার একসাথে মিলিত হয়ে আজকে দিনটা সত্যিই ভীষণ ভালো লাগছে। মাও আছেন, তিনজনের সাহায্যার্থে আজকে কেকটা কেটে নেওয়া হবে। আর রয়েছে সৌমিক সান্যাল। Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear বলো কলকাতা পরিবার। Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday dear বলো কলকাতা family. Happy birthday to you. এটা হয়ে গেছে, এবার পরে দেখবে রুমায়। হ্যাঁ চলে আসুন, মাঝখানে চলে আসুন। আচ্ছা Connected. বলো কলকাতার জন্মদিন আমরা উদযাপন করে ফেললাম কেক কাটিং এর মাধ্যমে। এবার আসছি, আজ প্রথমেই বলেছি যে আমার মায়ের জন্মদিন, আর মায়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছর বলো কলকাতা সাথে এবং শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে মায়ের জন্মদিনটা উদযাপন করা হয়। সেই মুহূর্ত এসে গেছি। আর চলুন মায়ের জন্মদিনের কেকটা মাই কাটবে। সেই
অনুষ্ঠানটা সাক্ষী হয়ে থাকি আমরা সকলে। আসুন। গানটা চালাবে? Agio Sneakerhood. Get 50 to 90% off on the world's finest sneakers. Download the app to shop now. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. From good friends and from old friends and new. May good luck go with you and happiness too. মায়ের দিকে চোখ দিও। আচ্ছা আচ্ছা এবার আমি প্রথমে সংক্ষেপে আমি গোবিন্দবাবুকে থাকতে বলছি স্টেজে, দেবজি স্যারকেও থাকতে বলছি। আমি সংক্ষেপে মায়ের থেকে শুনে নেব দুটো কথা। প্রথমেই বলি, এখানে আসতে পেরে আজ আমার খুব ভালো লাগছে। আজ একটা বিশেষ দিন, বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ওনাকে স্মরণ করে আমরা জানাই শত শত প্রণাম। আর একটা বিশেষ দিন, আজকে বল কলকাতার ৬ষ্ঠতম জন্মবার্ষিকী এবং বল কলকাতার সদস্যদের আমার রইল আমার অত্যন্ত শুভেচ্ছা এবং আমি বলি আমার আশীর্বাদ এবং সবাইকার আশীর্বাদ নিয়ে সবাইকার সহযোগিতায় আমার ছেলে সৌমিক যেন সুসম্পন্নভাবে এই বড় কলকাতাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সবার কাছে এটাই একান্ত কাম্য। সবার কাছে ধন্যবাদ, নমস্কার। আচ্ছা আচ্ছা, মাকে বলছি বসাতে, বোনকে বলছি মাকে বসাতে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আজ মায়ের জন্মদিন উপলক্ষে চন্দনদা একটি গিফট দেবেন, উপহার। মা সেটা গ্রহণ করো। সুন্দর মুহূর্ত একটা, সবাই মিলে মিলিত হয়েছি, ভালো লাগছে সবার সাথে মিলিত হয়। আচ্ছা, মাকে বলবো আস্তে আস্তে নেবে, তুমি জায়গায় যাও, সিদ্ধার্থরা একটু হেল্প করতে হবে। হ্যাঁ, এবার আমি সংক্ষেপে শুনে নেব মায়ের পরেই যিনি সবসময় আশিস দিয়ে আমাদের আশীর্বাদ দিয়ে রেখেছেন বড় কলকাতা পরিবারকে, এবং আমার সাথে দীর্ঘ প্রায় 16 বছরের বেশি সম্পর্ক, যিনি মাথায় আশীর্বাদ করছেন এবং যিনি আগলে রেখেছেন সমস্ত বিপদ থেকে, গোবিন্দ আচার্য মহাশয়। গোবিন্দবাবু, আমি গোবিন্দবাবুকে বলবো সংক্ষেপে দু একটা কথা বলতে বড় কলকাতা টিভি পরিবার এবং শ্রমিককে নিয়ে। নমস্কার, আমি গোবিন্দাচার্য বলছি। নেতাজির একটা বক্তব্য ছিল যে অধিকার পাওয়া যায় না, অধিকার কিন্তু নিয়ে নিতে হয়, ছিনিয়ে না। অধিকার কিন্তু ভালোবেসে কিন্তু নিয়ে নিতে হয়। তার জন্যে কিন্তু সে এত নাম করেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে এবং সবার কাছে প্রিয় হয়েছে। আর বিশেষ কিছু বলার সেরকম কিছু নেই। সৌমিক সান্যাল আমার কাছে বহুদিন ধরেই আসা যাওয়া করছে এবং সৌমিক সান্যাল যেরকম আমাকে ভালোবাসে আমিও ভালোবাসি, এবং দেবজি স্যার যে আছে, দেবজিৎ বাবু, সেও সঙ্গে আছে। একসাথে মিলিত হয়ে থাকলেই সেই জিনিসটা মানে সুফল হয়। আমি বলবো বোনকে, গোবিন্দবাবুকে বসানোর জন্য সামনে। আচ্ছা, এইবার আমি তুলে দেব যার কথা সবসময় বড় কলকাতার পর্দায় গম গম করে বাজে, দেবজিৎ স্যার। আমি কোনো কথা বলবো না, যা বলবে দেবজিৎ। নমস্কার, এখানে উপস্থিত যারা আছেন সবাই আর যারা দেখছেন বড় কলকাতা টিভির পর্দায়, তাদের সবাইকে আমার অন্তরে প্রণাম জানাই। বড় কলকাতার তরফ থেকে আপনাদের নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রায়ই তো প্রত্যেক দিন আমরা বেরোচ্ছি, আমি, সৌমিক আর গোবিন্দবাবু, আপনারা দেখছেন লাইভে। তো সৌমিক যেহেতু এবারে 1 জানুয়ারি বড় কলকাতাকে নতুনভাবে
লঞ্চ করা হলো, সেই জন্য ও বলেছিল যে বলো কলকাতার জন্মদিন করবো না স্যার। আমি বললাম ঠিক আছে, তোর অসুবিধা হলে করিস না। তারপর আমি আর গোবিন্দবাবু দুজনে কথা বললাম, আলোচনা করলাম এবং বুঝতে পারলাম, আপনারা জানেন যারা বিশেষ করে তো ক্লাব কলকাতা যারা দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন জানেন যে পুজো নিয়ে আমার যে পাগলামো দীর্ঘ 20 বছর, অ্যাওয়ার্ড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, সেরকম আমি জানি 5 বছর ধরে সৌমিকেরও সেই বড় কলকাতা নিয়ে পাগলামো এবং এটা তার 6তম 6th ইয়ার। একটা জিনিস করতে করতে না করতে পারলে যে ছটপটানি হয় মনের দিক থেকে, অন্তর থেকে, সেটা আমি অনুভব করেছিলাম। সেই জন্য আমি আর গোবিন্দবাবু ঠিক করলাম যে একটা ছোট্ট ঘরোয়া মতো এটাকে করব। তাই আজকের আমরা নিউ টাউনে দ্য ভিলেজ রিসর্ট সেখানে আমরা এসেছি, এটা আমাদের পছন্দ হয়েছিল এবং আমরা সেখানে এই অনুষ্ঠানটা করছি। সঙ্গে অনেকেই আছেন, খুব সুন্দর করে আপনারাও দেখতে থাকুন। আর শ্রমিকের যে ইচ্ছা এই বলো কলকাতাকে আমি গোবিন্দবাবু দুজন অভিভাবক হিসাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সৌমিক এবং তার বলো কলকাতা টিভি পরিবারকে। আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের সহযোগিতা সব কিছুই দিয়ে যাবেন সৌমিককে, আশীর্বাদও করবেন, আমাদেরও করবেন, যাতে আমরাও এগিয়ে যেতে পারি এবং আমাদের পরবর্তী যে জেনারেশন সৌমিক এবং তার সাথে যে সহযোদ্ধারা বলো কলকাতা পরিবারের সাথে জড়িত আছে তারা সবাই যেন এগিয়ে যেতে পারে এবং নতুন কিছু ক্রিয়েশন করতে পারে। আপনারা জানেন আমারও যেহেতু একজন টিচার হিসাবে আমারও নতুন কিছু করবার ইচ্ছা ছোট্টবেলা থেকে ছিল এবং রামকৃষ্ণ মিশনে পড়ে আমি স্বামীজির একান্ত অনুগত একজন শিষ্য এরকম ভাবে আমি নিজেকে ভাবি এবং আজকে সেই মহাপুরুষ মহাপ্রাণ নেতাজি সুভাষচন্দ্র বোস তিনিও ছিলেন স্বামীজির খুব একান্ত অনুগত। এবং আপনারা অনেকেই জানেন যে নেতাজি যখন ঘুরে বেড়াচ্ছেন, ছদ্মবেশে থাকছেন, জঙ্গলে পাহাড়ে যখন তিনি দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছেন, তখন তিনি স্বামীজির একটা ছবি তার পকেটে থাকত। যে বেশেই যেখানেই তিনি থাকতেন না কেন, তার যখন মনের ইন্সপিরেশন দরকার হতো তখন সেই স্বামীজির ছবিটা সেই জঙ্গল বা পাহাড়ে বের করে তিনি বসে মেডিটেশন করতেন। এবং আমি সবাইকে তাই বলি, নেতাজি এবং স্বামীজি আমার চোখে, আমার হৃদয়ে এত বছর ধরে পড়াশোনা করে রামকৃষ্ণ মিশনে যেটা আমি অনুভব করেছি, একই আত্মার দুটো রূপ, স্বামীজি, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের প্রণাম্য ব্যক্তি। আমার চোখে তারা আমার জীবনের দুই হিরো এবং আপনারা জানেন সবাই। এবং এই দুজনের যে কর্মযোদ্ধা যে মানসিকতা, সেই মানসিকতাকে নিয়ে আমি এগিয়ে চলি এবং পিছে ফিরে তাকাবো না, গো অ্যাহেড অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। স্বামী যেটা বলেছিলেন, নেতাজি সেটাকে মেনে চলতেন, সেরকম ভাবে আমরাও এগিয়ে চলবো এবং শুধু আমরা নিজেরাই এগিয়ে চলবো না, আমাদের পরবর্তী জেনারেশনে শ্রমিক যারা আছে এরকম শ্রমিকদের মতো ছেলেদেরও এগিয়ে নিয়ে যাব, তাদেরও সেই মন্ত্রে দীক্ষিত করব। তাহলেই তো আমরা আসল মানুষ, মনুষ্যত্বকে অবলম্বন করে, মানবিকতা এবং ভালোবাসাকে অবলম্বন করে সমস্ত কাজ আমাদের সমাজের মধ্যে করতে হবে। জাত বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা ভারতবাসী এবং ভারতবাসী হিসাবে আমরা গর্ব অনুভব করব। নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, বলো কলকাতা টিভিকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদের সমস্ত মতামত, আশীর্বাদ অবশ্যই আমাদের সাথে থাকবে, এই প্রার্থনা করি ঠাকুরমা স্বামীজি এবং নেতাজির চরণে। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। একটা কথা না বললে নয়, কিছু নিজে থেকে করা আর তার একটা যে তৃপ্তি, তার থেকেও বড় তৃপ্তি আজকে পেলাম। কিছু না জেনে সবাই মিলে করলো, কিন্তু আমি জানতে পারলাম এই মুহূর্তে। তার জন্য অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোবিন্দবাবুকে, দেবজিৎ স্যারকে, সিদ্ধার্থ দাকে, বোনকে এবং মাকে। আমি চন্দন দাকে, সিদ্ধার্থ মুখার্জি, চন্দন দাকে স্টেজে রেখে নিচ্ছি দুটো কথা বলার জন্য। চন্দন দাকে একটু দেখে নিচ্ছি স্টেজে। একটু সংক্ষেপে দু একটা কথা চন্দনদার মুখ থেকে শুনবো, কারণ হচ্ছে উনি আমাদের অনারেবল প্রাইম মেম্বার, সবসময় পর্দার পেছনে থেকে এসছে। আজকে ওনাকে সামনে এনেছি, ওনার থেকে ওনার এক্সপিরিয়েন্স এই কয়েক বছরে আমার এই যুদ্ধ, আমাদের এই যুদ্ধ কর্মকাণ্ড বড় কলকাতা টিভি পরিবার এবং শ্রমিককে নিয়ে যদি দু একটা কথা বলে চন্দনদা।
শ্রদ্ধেয় গোবিন্দ আচার্য মহাশয়কে নমস্কার জানিয়ে, দেবজিৎ স্যারকে নমস্কার জানিয়ে, বাকি আমার শ্রোতাবৃন্দদের নমস্কার জানিয়ে, বিশেষ করে বল কলকাতার যিনি যোদ্ধা, মেইন যোদ্ধা এবং মেইন কর্মদক্ষ, তিনি হচ্ছেন সৌমিক সান্যাল, ওনাকেও শ্রদ্ধা জানিয়ে আমি আমার কিছু বক্তব্য বলবো। বল কলকাতা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু দেখতে পায়, যেগুলো অনেক অজানা কোনো সংবাদ বা অজানা অনেক কিছু, যেগুলো বল কলকাতা আমাদের টিভির মাধ্যমে অনেক মানুষের কাছে এটা সম্প্রচার হয়। তো এটা আমাদের কাছে গৌরবের ব্যাপার, সেটা অবশ্যই আপনাদের সহযোগিতায় আমরা করতে পারি, এটা আমাদের ভালো লাগে বা আমাদের সাহস বাড়ে আরও। তো আমি সৌমিক সান্যাল মহাশয়কে বলবো উনি যেন আরও অগ্রগতিতে এগোন, ওনার সঙ্গে আমরা সবাই আছি, আরও আসবে। আর ওনার সঙ্গে তো ওনার ওপরে হাত রয়েছেই একজন গোবিন্দ আচার্য মহাশয় বা দেবজিৎ স্যারের, তার সঙ্গে মায়ের আশীর্বাদ রয়েছে, ওনার বোনের সহযোগিতা রয়েছে। তো আপনাদের সবাইকে নিয়ে আমরা আশা করব এই পথ আরও সুগম করে যাতে আরও এগিয়ে যেতে পারে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ চন্দনদাকে। এবার আসছে আমি, ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা সান্যাল। বল কলকাতা 2019 সালে 23শে জানুয়ারি, যিনি, আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু প্রত্যেক সময় ওনাকে মিস করি, জয়ন্ত রানা, আমাদের প্রেসিডেন্ট, আমাদের বল কলকাতার সভাপতি, উনি ব্যস্ততার জন্য আজকে এখানে থাকতে পারেননি। 23শে জানুয়ারি 2019-এ ওনার জন্যে আজকে বল কলকাতা হয়েছে। তারপর তো পালন করে চলেছি আমি। তো সেই সময়কার সাক্ষী জয়ন্ত রানা, আমি, সায়ন মোদক, প্রিয়াঙ্কা সান্যাল, তাদের মধ্যে আমি আর প্রিয়াঙ্কা সান্যাল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। প্রিয়াঙ্কা সান্যালের থেকে শুনে নেব আমার বোন, যে তার এক্সপিরিয়েন্স বল কলকাতা নিয়ে দু একটা কথা, তারপর বাকি অনুষ্ঠান ও বলবে। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন বল কলকাতা টিভি। এবং একটা কথা বলে রাখি, আজকে 23শে জানুয়ারি এই স্টেজে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এতদিন অনলাইনে বলেছি, আগামী দিনে চমকের পর চমক আসতে চলেছে, কিন্তু সেটা চমকের সময় জানতে পারবেন সবাই, আগে থেকে কিছু নয়। তো লেট এন্ড সি, দেখতে থাকুন বল কলকাতা টিভি পরিবার, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আশা করি নতুন এই 5 বছর ধরে যা করেছে বল কলকাতা টিভি, আগামী দিনগুলোতে সেগুলো অনুসরণ করে অনেকে। তো বল কলকাতা টিভি আবারও নতুন কিছু করবে, নতুনের কোনো কম নেই আমাদের কাছে। আজ একটা পুরনো তো কালকে একটা নতুন, এটা বল কলকাতা টিভির চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। আমি বোনকে দেবো মাইক, বলবে যা বলার, এখন প্রিয়াঙ্কা বলবে। আচ্ছা, এবার আমি বল কলকাতা নিয়ে নতুন করে আর কি বলবো, আমি তো সবসময় বল কলকাতার সাথে ছিলাম, আছি। আর একটা ব্যাপার অবশ্যই সকলের উদ্দেশ্যে বলবো, যে যারা আমাদের শুভানুধ্যায়ী দর্শকবৃন্দ রয়েছেন, শ্রোতারা রয়েছেন এখানে, সবাই দেখেছেন বল কলকাতাকে এই 5টা বছর অতিক্রম করতে গিয়ে কিন্তু অনেক ওঠাপড়া করতে হয়েছে। কিন্তু একটা কথা বলবো, বল কলকাতা কখনো হারতে শেখেনি, বল কলকাতা লড়তে জানে, আর সেই লড়াইটা আগামী দিনেও চলতে থাকবে। বল কলকাতা কখনো হারবে না। আর বল কলকাতার এই অক্লান্ত পরিশ্রম, আপনাদের আশীর্বাদে বল কলকাতা আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছে। আশা করছি আগামী দিনে বল কলকাতা শিখর ছোঁবে। তার জন্য আমরাও অপেক্ষারত, আপনারাও অপেক্ষা করুন, সাথে থাকুন আর দেখতে থাকুন বল কলকাতা। ধন্যবাদ। আর আমি আমার বল কলকাতার প্রতি যে সম্মাননা জ্ঞাপন করব, সেটার আমি একটা ছোট্ট কবিতা জাস্ট রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করেই মনে হলো, গাড়িতে লিখে ফেললাম। আমি আর চন্দন মুখার্জি ওনার সহযোগিতায় এই ছোট্ট কবিতাটি পাঠ করে শোনাবো। জানি না কতটা ভালো লাগবে, কিন্তু চেষ্টা করব। আর যদি ভালো না লাগে অবশ্যই আমার এই ত্রুটি মার্জনা করবেন। আমার অনেক গুণীজনেরা আছে, সকলের সাথে থাকবেন আর শুনে দেখুন, যদি কিছু ত্রুটি করে ফেলি অবশ্যই মার্জনা করবেন। শুরু করি তাহলে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ 5টি বছর পার, নাম তার বল কলকাতা। আদতে এটা কার? বল কলকাতা কিন্তু সবার। হাজার প্রতিকূলতা ঝড় ঝাপটায় টলাতে পারিনি যাকে, বল কলকাতা পরিচয় তার গড়ে তুলেছে তাকে।
সৌমিক সান্যালের অক্লান্ত প্রচেষ্টা ও সকলের সহযোগিতার ফল আমরা জানি এটাই বল কলকাতার বল। বল কলকাতার মাথার উপর গুণীজনেদের আশীর্বাদের হাত নিন্দুকেরা ভেবেছিলেন কেড়ে নেবে তাদের মাথার ছাদ। গোবিন্দ স্যার ও দেবজিৎ স্যার আরো বিভিন্ন গুণীজনদের সাহায্যার্থে আশা রাখি কাটিয়ে উঠবে বিভিন্ন ঘাত প্রতিঘাত। এইভাবে বল কলকাতাকে কি সত্যি দমিয়ে রাখা যায়? ওহে বন্ধু, নেতিবাচক ভ্রুকুটিতে তাহাদের জানাই ছি ছি, হায় হায়। আসুন সবাই বল কলকাতাকে এইভাবে এগিয়ে নিয়ে চলি, সবান্ধবে বল কলকাতাকে গৌরবময় করে তুলি। জন্মদিনে কি আর দেব আমার এই ছোট্ট উপহার। শুভ জন্মদিন বল কলকাতা। সত্যি নমস্কার। শেষ করলাম আজকের এই কবিতা। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি ডেকে নিচ্ছি বল কলকাতার কর্ণধার সৌমিক সান্যালকে। উনি বলবেন নেক্সট অনুষ্ঠান সূচি। এবার আমাদের নীতি অনুযায়ী যে অনুষ্ঠান সেটা আমরা শেষ করলাম এতক্ষণ। এবার চলে আসছি একটু সঙ্গীতা অনুষ্ঠানে। আমি স্টেজে দেখে নিচ্ছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সন্দীপ রায় মহাশয়কে। উনি ওনার গান দিয়ে আমাদের এই আজকের দিনটা গান মুখর, আনন্দ মুখর করে তুলতে চলেছে। সঙ্গে থাকুন, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আছি আমরা। ভালো থাকুন। এবার আপনার হারমোনিয়ামটা চেক করুন। একবারে হেল্প করবো? এটাকে সরিয়ে দেবো। আর কিছু আনতে হবে? কবিগুরুর গান দিয়ে আজকের ছোট্ট সঙ্গীতানুষ্ঠান শুরু করি। মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা,
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক সময় সাপোর্ট করে না, আজকাল সমস্যা হচ্ছে। ঠিক আছে, হোক না, এটাই হোক, যা হচ্ছে। ছোট তার আছে কিন্তু, ছোট ছোট তার আছে, ঠিক আছে, হয়তো হবে। ছোট তার লাগবে না, বড় তার জোরে করে না, আমার ভয়েসটা একটু কমই রাখো, তাহলে হ্যালো হ্যালো, ভয়েসটা একটু কমই রাখো, ঠিক আছে। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মোর দেহের সনে তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার কোলে জনম
আমার মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জোড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জোড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার পেয়েছি গো, অনেক নিয়েছি মা তোমার, অনেক তোমার পেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথামায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমি আরও খাবো, অর্পণ হয়ে গেছে। এবার একটু অন্য ধরনের গানে যাই। একটা গান আমার খুব পছন্দের গান, আমি এই গানটি ফিমেল ভয়েসের গান, আশা ভোসলের গাওয়া গান, আমার গাইতে খুব ভালো লাগে। আচ্ছা, কোথায় আমার ভাই কোথায় গেল? ভাইকে বলবো একটুখানি আমার ভোকালটা কমিয়ে ট্র্যাকটা বাড়াতে। ভাই কোথায় গেল? ভাইকে একটু ডাকবো আবার। জয় ভাই, জয় তুমি কোথায় বাবা? একটু আসো, আমার ভয়েসটা প্রচন্ড জোরে হচ্ছে, আমার ভয়েসটা এমনি একটু জোরে, আমাকে সবাই বলে আস্তে কথা বলতে। আচ্ছা আচ্ছা, বাগানে এখন আম নেই, আমের মুকুলও নেই, এখন আসবে সবে, টাইম হয়নি। আচ্ছা এই দেখো না দাদা, তুমি তো দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু নিচে নামিয়ে করো, একটু নিচে নামিয়ে করো সন্দীপ। আমি অন্ধকারের যাত্রী,
প্রভু আলোর দৃষ্টি দাও, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও, প্রভু আলোর দৃষ্টি দাও, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। তোমার ভয়বাণী বোঝাবে সংখ্যাকারী, তোমার ভয়বাণী বোঝাবে সংখ্যাকারী। জানি না পথের দিশা, তুমি এ পথ দেখাও, প্রভু আলোর দৃষ্টি দাও, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি যেদিন নগণ্য, তোমারি কৃপায় ধন্য, আমি যেদিন নগণ্য, তোমারি কৃপায় ধন্য। মঙ্গলময় তুমি, শান্তি সুধা ঝরাও, প্রভু আলোর দৃষ্টি দাও, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল দাও, প্রভু আলোর দৃষ্টি দাও, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। ধন্যবাদ। জয় ভাই, ভোকালটা একটু কমাও, আমার প্রচুর জোরে বাজছে, ভোকালটা কমাও, ট্র্যাকটা বাড়াও, মানে মিউজিকটা বাড়াও। ভোকালটা একটু দাও তো একটুখানি, হ্যাঁ হ্যাঁ কমাও কমাও, আর একটু কমাও, হ্যাঁ ট্র্যাকটা একটু বাড়াও, ট্র্যাক মিউজিকটা কোথায়? হ্যালো, আমি একটা গান দিচ্ছি, জাস্ট দিচ্ছি, একটু দেখে নিই। হ্যাঁ, এই গানটি শৈলেশ চৌধুরীর দারুণ কম্পোজিশন। আমি একটু চেষ্টা করছি, একটু আগে পরে হলে কেউ কিছু মাইন্ড করবেন না। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, তোমার চুলের মতো মেঘ ছড়ানো, চালের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, তোমার চুলের মতো মেঘ ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো,
মন হারালো হারালো মন হারালো সেই দিন আরো একদিন তামসী তমস্বিনী রাত জীবন পথের সব চাপ আমি একলা চলেছি নৃত্যের সাথে রাত জাগা এক পাখি শুধু জীবন জলের গিরিরা মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন আমার খাঁচার পাখি চন্দন কিনা আনবো না কি যে ভাবে বসে তাজা দিন সন্ধ্যা বেলায় হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দন মরে ভোল মোরে পিছে ফেলে যে তুমি চলে গেলে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন। ধন্যবাদ। গানটা খুব শক্ত গান, আসলে চেষ্টা করি। শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর তারে মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর তারে কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় দেখো কেন দূরে থাকো আমি মাধবী মধুবের সুরে সুরে মিলাই ভাবে মাধবী মধুবের সুরে সুরে মিলাই তোমারি খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমারি খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে চোখে বাদলের ছবি কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো
ধন্যবাদ দারুণ দারুণ ধন্যবাদ ধন্যবাদ। খুব ভালো হয়েছে। তো কিছু কিছু গান এটা হবে তুমি রবে নীরবে। হ্যাঁ 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 হতে পারে হতে পারে। আচ্ছা ওই গানটা দিয়ে শেষ করব, ঠিক আছে? কারণ এমন একটা গান না, কবিগুরু গান দিয়ে শুরু করেছি, কবিগুরু গান দিয়ে শেষ করব। তো আমি ভীষণ অর্গানাইজ, জানেন তো, মানে ভীষণই কি বলবো। এই গানটা কালকে তুললাম, দেখি কেমন হয়। আমি আসলে ট্র্যাকে গাইতে পারি না একদম, তো গুরুজি জানেন আমাকে। এই গানটা তুললাম, দেখি কেমন হয়। আমি ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলবে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে এই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে সব গানের ট্র্যাক তো পাওয়া যায় না। না ঠিক আছে, আসলে সবাই একটু মজা আনন্দের গান শুনতে চায়। আমার কাছে সব নিরানন্দের গান, তো দেখা যাক কি আনন্দের গান বেরোয়। একটু কেউ কিছু বলবেন? আমি একটু রেডি হয়নি। দাদা কোথায় গেল আমাদের? আচ্ছা, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে মাইকটা, তাই তো? আচ্ছা, আচ্ছা একটা গান, ভীষণ শক্ত গান, সলিল চৌধুরী কম্পোজিশন। আবার আমি বলি, সলিল চৌধুরী আমার, সলিল চৌধুরী আমি ভক্ত, এবং খুব শক্ত গান, খুব শক্ত গান। যাচ্ছি গানটাতে। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমার কব, নীরবে চাহিয়া রব, না
বলা কথা শোনাও, যদি কিছু আমারে শুধাও। তাল ছাড়া গাওয়া খুব থাকে শক্ত, গানটার পরবর্তীকালে তাল আছে। সেই নন্দরায় আকাশ নতুন যুগে যুগে সংযত, নীরবতা অবিরত কথা বলে গেছে কত। ওই আকাশ নতুন যুগে যুগে সংযত, নীরবতা অবিরত কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, তেমনি আমার বাণী সৌরভে কানাকানি। হয় যদি ভ্রমরাগ সে কথা বুঝে না, যদি কিছু আমারে সুধা তোমায় চাহিয়া যদি কিছু আমারে সুধা। গানটার এটাই মজা, সেকেন্ড নম্বর থেকে তাল আছে। কবি অন্তরে যদি কোনো মন্তরে সবাই প্রাণের ব্যথা বোঝানো অন্তরি অন্তরি যদি কোনো মন্তরে সবাই প্রাণের ব্যথা বোঝানো কবির কবিতা ছবি তুলি দিয়ে ছবি, কবির কবিতা তুলি দিয়ে ছবি কিছু তার কাছে যদি কিছু আমারে যদি কিছু আমারে সুধা। থ্যাংক ইউ। আচ্ছা, এই গানটা আমার খুব পছন্দের গান। দেখি চুন কেমন হয়। প্রথম কদম ফুল ছবির গান, সবাই জানেন গানটা। আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাই কি পাই সবই ভুলে যাই, শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই।
ছবির মতো হারিয়ে যাই চলো দূরেই তত সেই স্বপ্ন দেখা স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুন কোরা কি চাই কি পাই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে ফেরারি মন যদি যদি কিছু ঢেউ কখন উঁচু হয় কখন কিছু এই অন্তবিহীন সন্ধানীতে সোনারি কি চাই কি চাই সবই ভুলে যায় শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। ধন্যবাদ ধন্যবাদ। আমার দাদা ভাই কিছু বলবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জয়কে ডাকবো। আমরা আজকে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আসলে এই গানটা আমি লোকটা সামলাতে পারছি না, গানটা বেরিয়ে গেল ফট করে। মানে ব্যাপারটা কিরকম হয়, ছবিটার নামই পিকনিক। আপনারা জানা ছবিটা দেখে, ছবিটা খুব একটা ইমপ্রেসিভ ছবি নয়, মানে খুব যে হিট ছবি তাই বলবো না। এবং গান, ছবিটার গান ছিল খুব হিট, সুপার হিট গান, মান্নাদের গাওয়া এবং সম্ভবত সুরিন্দর সূত্র সুর করা। তো এই গানটি একটি গান আমি সবসময় গাই, আমার অনুষ্ঠানে গাই। তো সেই গানটি চলুন একটু শুনি। অসাধারণ একটি গান, আমার তো ভীষণ, মানে সুরিন্দর সূত্র ওয়ান অফ দ্য বেস্ট কম্পোজিশন। তালে তালে হাততালি হবে বলবো যখন। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছোটে খুশিতে হারাতে। ওয়েস্টার্ন কম্পোজিশন আগে কি হয়, তখনকার দিনে যা হতো অসাধারণ। আয় যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। চায় যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। বন্ধুর ঘরেতে বন্দি হলে সেই একই তো ভাবনা, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে
যায় ছুটে খুশিতে হারাতে। একটু বাড়ো, একটু বাড়াও মিউজিকটা। কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, বিশ্বকারী যন্ত্রণাকে কিন্তু সম্বল। কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, বিশ্বকারী যন্ত্রণাকে কিন্তু সম্বল। সঙ্গে হেঁটে সঙ্গীতে যখন বুঝে তো বোঝে না, কেউ তো জানি না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। সেই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, যায় ছুটে খুশিতে হারাতে, যায় ছুটে খুশিতে হারাতে। থ্যাংক ইউ। এবার কি বলবে বলো শ্রমিক ভাই, এবার কি বলবে বলো। ভীষণ ভালো লাগছে। আমি শ্রমিককে বারবার ডাকছি, বারবার ইন্টারাপ্ট করছি, এটা খুব ব্যাড হ্যাবিট। হ্যাঁ, এখন শ্রমিককে আজকে আমি প্রথম চিনলাম, এবং শ্রমিকের জন্য রইল অসংখ্য ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আর যার কথা না বললে নয়, আমার গুরুজি শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনাকে আমি চিনি 1999 সাল থেকে। তো চিনি, মাঝে মাঝে যোগাযোগ হয়, আবার মাঝে মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাই হোক, আবার যোগাযোগ হয়েছে, তা আশা করি এই যোগাযোগটা থাকবে। এবং বলো কলকাতা পরিবারকে অসংখ্য ধন্যবাদ। আমি আছি, আবার কিছু কথা হোক, তারপর আবার আছি। আমি প্রথমে ডেকে নেব আজকে যেখানে অনুষ্ঠানটা আমরা করছি, নিউ টাউনে দ্য ভিলেজ রিসর্ট। তাদের দুজন সেই রিসর্টের দুজন পার্টনার, একজন সন্তোষ দা এবং তার সাথে আরেকজন, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, দুজনকে আমি ডাকছি সামনে। আমাদের বড় কলকাতা টিভির তরফ থেকে এখানে প্রথম আজকে তো গুরমিত সিং, সন্তোষ গিরি, দুজনেই এই রিসর্টের পার্টনার। তো খুব সুন্দর জায়গা, ওনাদের ব্যবহার, ওনাদের সমস্ত কিছু সিস্টেম খুব ভালো লেগেছে আমাদের। আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই আসবেন, খুব ভালো আতিথেয়তা পাবেন এবং সব থেকে বড় কথা খুব সুলভে। আমি সন্তোষদাকে আর গুরমিতজিকে বলবো যে দুটো কথা বলার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে আপনাদের। বলার তো কিছুই নেই, মানে আমরা শুধু এনজয় করছি আর কি। আর বিশেষ আপনারা এলেন, বাকি ব্যবস্থাটা কেমন লাগলো সেটা আপনারাই জানাবেন। আর আশা করবো এর পরেও আসবেন আপনারা। ঠিক আছে, থ্যাংক ইউ। গুরমিতজিকে দুটো কথা বলতে বলবো। হোপফুলি আপনাকে সব কিছু ভালোই লাগবে। এখন অবধি তো আপনাদের যেটাই হলো সব আমাদেরকে অনেকটাই ভালো লাগলো। সকালে যখন ন্যাশনাল অ্যান্থেম চালু হলো, আর তারপরে আপনাদের এই যা অনুষ্ঠান এখন অবধি চলছে, অনেকটাই ভালো হয়েছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি দেবজিৎ স্যারকে ডেকে নেবো একটু। হ্যাঁ, দেবজিৎ স্যারকে আপনারা হ্যাঁ, দেবজিৎ স্যারকে ডেকে নেবো, যে এতক্ষণ সন্দীপ রায় গান গাইছিল, সঙ্গীত শিল্পী। তো দেবজিৎ স্যার থেকে দুটো কথা শুনে নেবো। আমাদের বলো কলকাতা টিভির প্ল্যাটফর্মে সন্দীপ রায় এই প্রথম পারফর্ম করলো আমাদের কোনো অনুষ্ঠানে, সেই বিষয়ে দেবজিৎ স্যার কি বলছে, কেমন লাগছে, চিফ প্যাট্রন দেবজিৎ স্যার আমাদের বলবে। নমস্কার। বড় কলকাতার যারা দর্শক তারাও সবাই দেখছেন, কলকাতার সমস্ত ক্লাব তারা তো দেখছেনই, এবং আমাদের যে দুর্গাপুজোর সময় যে অ্যাওয়ার্ড হয়, সেই অ্যাওয়ার্ডের সঙ্গে সঙ্গে আমরা বড় কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সৌমিকের সাথে আমরা চলছি, গোবিন্দবাবু আছেন। এবছরে 6তম আমাদের বড় কলকাতা টিভির জন্মদিন আমরা পালন করছি। এখানে দ্য গার্ডেন, দ্য ভিলেজ রিসর্ট, এটা নিউ টাউনে আমরা এটাকে পছন্দ করেছিলাম, এসেছিলাম গত রবিবার দিন। আমাদের খুব পছন্দ হয়েছিল আমার, গোবিন্দবাবুর এবং সৌমিকের। তা আপনারা দেখতে থাকুন, আপনারাও আসবেন, এবং দাদারাই যে দুজন দাদাকে আপনারা দেখলেন, তারাও আমাদের সাথে খুব কোঅপারেট করেছেন। এবং আমি দাদাদের হয়ে বলছি, আপনারা অবশ্যই কর্পোরেট সেক্টর বা যত ক্লাব দেখছেন তাদেরকেও বলছি একবার ঘুরে যাবেন দ্য ভিলেজ রিসর্ট নিউ টাউন।
গুগলে আছে, ফেসবুকে আছে, আপনারা দেখে নেবেন। সত্যি আমি এই কথাটা বললাম এখান থেকে, কারণ দাদাদের আন্তরিকতা এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমি তো খুব আপ্লুত, আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই দেখতে থাকুন, বলো কলকাতার সাথে থাকুন। আর একটা কথা বলছি আপনাদের, বলো কলকাতা টিভি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে যাক, এটাই আমরা চাই। এবং আমি যেভাবে সৌমিকের সাথে হাত ধরে আছি, এবং পুজোয় যেটা আমরা দুর্গা পুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো আমরা যে অ্যাওয়ার্ডটা করছি, আমার তো ডেটিসার্স অ্যাওয়ার্ড 20 বছর কলকাতায় হলো, আপনারা জানেন। এবং সৌমিকের যে এই বলো কলকাতা অ্যাওয়ার্ড যেটা হয়, সেটাও বেশ কয়েক বছর ধরে হচ্ছে। সমস্ত ক্লাবদের আমি এখান থেকেই জানাচ্ছি, এই প্ল্যাটফর্ম থেকে আজকে জানাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। যেভাবে পুজোতে আমাকে দীর্ঘ 20 বছর ধরে আপনারা সহযোগিতা করেছেন এবং করে আসছেন এবং আগামী দিনেও করবেন, সেরমভাবে সৌমিকের বলো কলকাতা টিভির সাথেও আপনারা থাকবেন। চেষ্টা করছি এগিয়ে নিয়ে যেতে, পরের প্রজন্ম সৌমিককে তৈরি করে যাওয়ার চেষ্টা করছি। বলো কলকাতা টিভি আমার এই অ্যাওয়ার্ডের মতোই, যে ডিসেস অ্যাওয়ার্ডের মতো আরেকটা বলো কলকাতা টিভি। আমি যেহেতু চিফ প্যাট্রন বলো কলকাতা টিভির, সেই জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা থাকুন। সমস্ত ক্লাব এবং দর্শক বন্ধু যারা সবাই আছেন, দেখছেন এবং আমাদের সাথে যারা রয়েছেন, আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন, কিভাবে আমরা এগিয়ে যেতে পারি এবং এই বলো কলকাতা টিভিকে সৌমিক কিভাবে আরো সুন্দর থেকে সুন্দরতর এবং সুন্দরতম করতে পারে। এবং সন্দীপদা খুব সুন্দর গান গাইলেন। এবারে আরেকটা চমক আছে, ঈশানী ম্যাডাম। না, আমি বলছি, হ্যাঁ, এবার সেই চমকটা সৌমিক বলে দেবে। আমরা এখনো সন্দীপদাকে ছাড়িনি, সন্দীপদার থেকে এখনো কয়েকটি গান শুনবো। তারপর আরেকজন সঙ্গীত শিল্পী আমাদের মঞ্চে আসছে, উনি এখন ওয়েটিং এ আছে। সন্দীপদার পরে উনি আসছেন ইন্দ্রাণী চক্রবর্তী বেলেঘাটা থেকে, উনি আমাদের মঞ্চে আসছেন, উপস্থিত আছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। ওনার থেকে শুনে নেব। তার আগে সন্দীপদাকে ডেকে নিচ্ছি, আবারও ফিরে যাচ্ছি আপনার সন্দীপদার মধুময় গানের জগতে। আসুন। ব্যাপারটা ভালোই হলো, কারণ যেটা বলছি যে ছেলে শিল্পীর সাথে মহিলা শিল্পী না থাকলে অনুষ্ঠান যাবে না, তাই তো? একটা মহিলা শিল্পীর জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক। টিম দুটো তিনটে হতে পারে একই জায়গায়, কিন্তু সবাই যদি মিলনে আসে একসাথে, তবেই না ভালো লাগে পিকনিক করতে। তো যাই হোক, আজকে এই বলো কলকাতার এই অনুষ্ঠান, আসুন এই গানটি আমার একটা খুব পছন্দের গান, আমি একটু চেষ্টা করছি গাওয়া, শ্রীকান্ত আচার্যের গাওয়া গান, খুব হিট গান, আপনারা শুনবেন। নীলাময় পাত্র লেখা, জয় সরকারের সুরে। ট্র্যাকটা বাড়াও, ভয়েসটা কমাও। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম,
তোমার হাতেই হোক রাত্রি রচনা, হে আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতেই হোক রাত্রি রচনা, হে আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, যাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটাতে মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চাইলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। ধন্যবাদ ধন্যবাদ। আরেকটা চলে এসো। Kalyan Jewelers, get rupees 5,000 cashback on every purchase of rupees 50,000. Hurry! Visit Kalyan Jewelers today. Conditions apply. সঙ্গে আসলে এই সঙ্গে আসলে আমরা যেমন বলেছিলাম সন্দীপদা আছে, তার সাথে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী চক্রবর্তী সঙ্গীত শিল্পী, উনি আসছেন। এখন উনি গান গাইবেন, তার সাথে আমরা ডুয়েটও শুনতে চাই। দেখা যাক কি হয়, কি হতে চলেছে। বলো কলকাতা টিভি, ওটা ফেসবুকে দেখে এবার আপনাদের সব শেয়ার করে দিন, তাহলে দেখতে পাবে সবাই। হ্যালো, আমি ইন্দ্রাণী। থ্যাংক ইউ। আমি বলো কলকাতা টিভির তরফ থেকে একটি গান গাইছি, চেষ্টা করবো ঠিক করে গাওয়ার। অর্পণ কোথায় রে?
সরসির পানে আমি যে তোমারে ওগো বলে গানে গানে এবার বুঝেছি আমি চাঁদ কেন যে থাকে সরসির পানে আমি যে তোমারে ওগো বলে শুধু গান পেতে শুনেছি আমি সাগরের গানে গানে তটিনী বলে আমি তোমারে শুধু গান পেতে শুনেছি আমি সাগরের গানে গানে তটিনী বলে আমি তোমারে কি আশায় দিন শুধু শুনেছি আমি বাতাসের বাঁশি বাজে কি অনুরাগে আকাশের স্তরাগে আমারে স্বপ্ন জাগে তাই কি হৃদয়ে দোলা লাগে আকাশের স্তরাগে। খুব ভালো খুব ভালো আইটা হোক আচ্ছা আমি এটা করে নিই ততক্ষণ গান তৈরি করে নিই কি করে বলে দিও বসো খুব ভালো যাকে আমি কি গাইবো সেটাই ভুলে গেলাম, এত ভালো গাইলো, ভেরি গুড। কোথায় গেল আমার গানটা, কোথায় গেল? হ্যালো, সেটাও একটু মানে তার তরফ থেকে মানে আমার একটা কার্ড নিয়ে নিন। আপনাদের কার্ড থাকলে একটা কি যাই হোক, এত সুন্দর গাইলো, আমার গানটা হারিয়ে গেল। তা এটা একটা ব্যাপার হচ্ছে যে আরেকটা গান গাইতে হবে তাড়াতাড়ি। আমি কি একটা গান গাইবো ভেবেছিলাম, খুব সুন্দর গানটা। ম্যাডাম এদিকে আরেকবার আসতে হবে। আমি গানটা তো ভুলে গেলাম, এবার আপনি গানটা গান তাহলে পরের গানটা। না বলুন কি গাইবেন বলুন, বার করে আপনার এই টোটাল ঠিক আছে, আমি কথা বললাম। হ্যাঁ আমি শুয়ের পাশে এটা আপনাদের কোথায় মানে তাহলে আমাদের এবং তার সাথে কালীপীঠ অনেক 3-4 ক্লিনিক আমাদের সাথে করতে আছে।
যেখানে দিয়েছিলে আমি তো গেছি সেই যেখানে দিয়েছিলে আজ কিছু ভুলেছি যত অসাধারণ অসাধারণ এই হয় ব্যাপার। তো আমি চাই বা না চাই আমাকে ধরে হিন্দি গান হিন্দি এটা একটু হচ্ছে তো গানটা অফ করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে কিনি আজান হচ্ছে শুনুন। হ্যাঁ ঠিক আছে একটু ব্রেক দাও হ্যাঁ অনেকগুলো গান হলো তো
মহিলা যে বাদ্যযন্ত্র আচ্ছা বাবাও তো বড় আচ্ছা এবার তৈরি বাবা মিটিং হ্যাঁ চলে আসো সঙ্গে এখন লাইট বন্ধ করো বন্ধ করো ফিনিশ করতে হবে তো ফিনিশ করতে হবে Disconnected. লাইট বন্ধ দে আমাদের Connected. ও দূরে গেলে ডিসকানেক্টেড হয়ে যাবে চন্দনদা কোথায় গেল ফিনিশ করলে তো পুরোটাই শেষ হয়ে যাবে সন্দীপদা এখন খাওয়া দাওয়া করেনি এখন বন্ধ করে দি লাইটটা আজান হয়ে গেছে আপনাদের আমি একটা কথা বলছি গান একদম শেষ করে খাওয়াই যাবেন না আবার খাবার পর না খাবার পর আবার না আপনার কোনটা খাবার পেটে পড়লে গান বেরোবে লাস্ট 2-3টে গান হবে হ্যাঁ খাবার পর আবার তাহলে খেয়ে নিন খাবার দেরি হয়ে গেছে